রাশিয়া ইউক্রেন কিংবা ইসরায়েল হামাসের মধ্যে চলমান যুদ্ধে বিশ্বের পরাক্রমশালী দেশগুলো এখন কয়েকটি ভাগে বিভক্ত। পক্ষে বা বিপক্ষে দাঁড়ানোর পাশাপাশি চলছে অর্থনীতির দিক থেকে সমৃদ্ধশালী হওয়ার লড়াই। সেই সাথে রয়েছে অস্ত্রের ঝনঝনানিতে একে অন্যকে দাবিয়ে রাখার প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যখন একজোট হয়ে তাদের আধিপত্য ধরে রাখতে বদ্ধপরিকর, তখন বিশ্ব রাজনীতিতে একের পর এক নতুন খেলা দেখিয়ে যাচ্ছে রাশিয়া আর উত্তর কোরিয়া। বৃহৎ অর্থনীতিতে সমৃদ্ধ রাশিয়া আর পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার একীভূত যোগসাজশ যেন পশ্চিমা বিশ্বের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে ২৪ বছর পর উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই সফরকে যেমন ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা, তেমনি সামনের দিনগুলোতে বিশ্ব মোড়লের চেয়ারও পরিবর্তিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটোর বৈঠকে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের ইস্যুতে রাশিয়াকে দেয়া হুমকির পরই উত্তর কোরিয়া সফরে যান ভ্লাদিমির পুতিন। হাই প্রোফাইল নামে পরিচিতি পাওয়া এই সফরে পুতিনের সফরসঙ্গী হয়েছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, উপপ্রতিরক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী, রেলওয়ে প্রধান সহ রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের গভর্নর। এমন সফরের কারণ হিসেবে জানা গেছে, ইউক্রেনে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে রাশিয়ার উত্তর কোরিয়ার অস্ত্র সমর্থন প্রয়োজন। অন্যদিকে নিষেধাজ্ঞার চাপ কমাতে উত্তর কোরিয়ার খাদ্য শক্তি এবং উন্নত অস্ত্রের ক্ষেত্রে রাশিয়ার সমর্থন প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই অভিযোগ তুলে আসছিল যে যুদ্ধে রাশিয়ার পেছনে বড় রকমের প্রভাবক হিসেবে কাজ করছে উত্তর কোরিয়া। রাশিয়াকে গোলাবারুদ আর ক্ষেপণাস্ত্র দিয়েও সহায়তা করছে উত্তর কোরিয়া, এমনটাও বলা হয়েছিল। তবে সেই অভিযোগের ভিতটা যেন পুতিনের উত্তর কোরিয়া সফরে আরও একটু পোক্ত হয়ে গেল। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সরঞ্জাম আদান প্রদানের অভিযোগ অস্বীকার করে দুই নেতা বলেছেন সামরিক সরঞ্জাম আদান প্রদানের খবর গুজব। এসব বাস্তবে না ঘটলেও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট আছে। কোনো ষড়যন্ত্র এতে ফাটল ধরাতে পারবে না। ভবিষ্যতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে পৌঁছাবে। তাছাড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আর যদি উত্তর কোরিয়া রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকে, তবে তা হবে পশ্চিমাদের জন্য গলার কাটা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ান নেতা কিমের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রচেষ্টা খুব একটা সফল হয়নি। অন্যদিকে পশ্চিমা বিরোধী মনোভাব আর ইউক্রেনের সাথে যুদ্ধ রাশিয়া উত্তর কোরিয়াকে সম্পর্কের দিক থেকে আরও কাছে এনেছে। যুক্তরাষ্ট্র মিত্রদের আশঙ্কা, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র প্রকল্পে রাশিয়া সহায়তা দেবে। এ বিষয়ে পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা থাকলেও খ্যাপাটে এই দুই রাষ্ট্রপ্রধানের কাছে জাতিসংঘের নিষেধাজ্ঞা কতটা ধোপে টিকবে সেটি এখন দেখার অপেক্ষা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।